ফুটবল খেলায় গোল করার পর খেলোয়াড়রা নানাভাবে সেলিব্রেশন করে থাকে, তবে সব সেলিব্রেশনের মধ্যে কিছু ফুটবলারের সেলিব্রেশন গোটা দুনিয়ায় জনপ্রিয়তা লাভ করেছে। তার মধ্যে রয়েছে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পের সেলিব্রেশন গুলো। তো আমাদের আজকের এই ভিডিও ফুটবলের 10টি আইকনিক সেলিব্রেশন নিয়ে। তো এই 10টি সেলিব্রেশনের মধ্যে মেসি, রোনালদো, নেইমারদের সেলিব্রেশন কত নম্বরে রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নাম্বার 10, মাস্ক সেলিব্রেশন। আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা এই মাস্ক সেলিব্রেশনটি করে থাকেন। গোল করার পর বুড়ো আর শাহাদত আঙুল নাকের দুই পাশে দিয়ে উদযাপন করেন। দিবালা এই সেলিব্রেশনটি 2016 সাল থেকে ব্যবহার করতে শুরু করেছিলেন। আপনি জানলে অবাক হবেন যে সুপার কাপে মিলানের বিপক্ষে ম্যাচের পরে এই সেলিব্রেশনের জন্ম দিয়েছিলেন দিবালা। দিবালা এক সাক্ষাৎকারে বলেন, আমি একটি পেনাল্টি মিস করেছিলাম এবং তারপরে আমার প্রচুর মন খারাপ হয়েছিল। তখন আমি ছুটিতে বাড়ি গিয়েছিলাম এবং টিভিতে গ্ল্যাডিয়েটর নামের একটি মুভি দেখেছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার পরবর্তী লক্ষ্য গ্ল্যাডিয়েটর মুভির এই সেলিব্রেশনটি করা। নাম্বার 9, ফোন কল সেলিব্রেশন। এই সেলিব্রেশনটি সাধারণত ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে করতে দেখা যায়। গোল করার পরে হাতে মোবাইল ফোনের মতো নাম্বার ডায়াল করে ফোন কলের মতো উদযাপন করেন গ্যাব্রিয়েল জেসুস। তবে অবাক করা বিষয় হচ্ছে এই সেলিব্রেশনটি মাঝে মাঝে লুইস সুয়ারেজকেও করতে দেখা যায়। যাই হোক, এটি ফুটবলের একটি আইকনিক সেলিব্রেশন এবং যেটি আবিষ্কার করেন গ্যাব্রিয়েল জেসুস। নাম্বার 8, দ্য লটাস ইন ইয়োগা সেলিব্রেশন। এটি একটি মজার উদযাপন। এই উদযাপনটি সাধারণত আর্লিং হল্যান্ড গোল করার পরে করে থাকেন। গোল করার পরে তিনি মাঠেতে বসে তার চোখ বন্ধ করে এক ধরনের ধ্যানের কৌশল করে এই উদযাপনটি করে থাকেন। এটি একটি দারুণ এবং মজাদার সেলিব্রেশনও বটে। এই সেলিব্রেশনকেই বলা হয় দ্য লটাস ইন ইয়োগা সেলিব্রেশন। নাম্বার 7, ক্রসিং আর্মস সেলিব্রেশন। সাধারণত ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এই সেলিব্রেশনটি করে থাকেন। গোল করার পর মাঠের কোনায় গিয়ে দাঁড়িয়ে কিংবা বসে দুটি হাত বুকে জোরে রেখে এই সেলিব্রেশনটি করেন এমবাপ্পে এবং এই সেলিব্রেশনটি অনেক জনপ্রিয় হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে এমবাপ্পে এই সেলিব্রেশনটি ফিফা বিশ্বকাপ থেকে আবিষ্কার করেছেন। এমবাপ্পে এক সাক্ষাৎকারে বলেন যে তার সেলিব্রেশনটি আসলে তার ছোট ভাই দ্বারা আবিষ্কৃত হয়েছিল। নাম্বার 6, দ্য সুজুদ সেলিব্রেশন। এই সেলিব্রেশনটি মোহাম্মদ সালাহ থেকে শুরু হয়েছে। সালাহ গোল করার পরে এই সেলিব্রেশনটি করে থাকেন। মোহাম্মদ সালাহ এক সাক্ষাৎকারে তার সেলিব্রেশন বিষয়ে বলেন যে আমি যা পেয়েছি তার প্রার্থনা করা বা আল্লাহকে ধন্যবাদ জানানোর মতো একটা ব্যাপার এবং আমি শুরু থেকেই সর্বদা এই সেলিব্রেশনটি করে থাকি। তবে মজার ব্যাপার হলো এই সেলিব্রেশনটি মোহাম্মদ সালাহ থেকে শুরু করে মেসুত ওজিল, সাদিও মানে, পল পগবা এবং আরো অনেক মুসলিম ফুটবলারকে করতে দেখা যায়। নাম্বার 5, হ্যাং লুজ সেলিব্রেশন। এই সেলিব্রেশনটি করে থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। গোল করার পরে নেইমার মাঠের এক কোনায় গিয়ে ডান্সিং স্টাইলে এই সেলিব্রেশনটি করে থাকেন। নেইমার তার সেলিব্রেশন বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন যে আমাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়, আসলে আমি মাঠের খেলায় বিশ্বাসী হতে চাই, কোনো সমালোচনাতে নয়। এই জন্য তাদের উদ্দেশ্য করে আমি এই সেলিব্রেশনটি করে থাকি। তিনি এই সেলিব্রেশনটি দ্বারা এক নতুন শুরুর বিষয়টি বুঝিয়েছেন। নাম্বার 4, দ্য অ্যাক্রোবেটিক সেলিব্রেশন। এই সেলিব্রেশনটি প্রাক্তন নাইজেরিয়ান ফুটবলার জুলিয়াস আগাহোয়া দ্বারা জনপ্রিয় হয়েছিল। তিনি 2002 ফিফা বিশ্বকাপে একটি গোল করার পরে এই সেলিব্রেশনটি করেছিলেন এবং সেই সময় থেকে এই সেলিব্রেশনটির সূত্রপাত হয়। আগাহোয়া একটি গোল করার পরে কয়েকবার ডিগবাজি দিতেন। মজার ব্যাপার হলো তিনি ছাড়াও অন্যান্য ফুটবলার যেমন মার্টিন্স, উবামিয়াং এবং মিরোস্লাভ ক্লুজে এই সেলিব্রেশনটি করে থাকেন। নাম্বার 3, পয়েন্ট টু স্কাই সেলিব্রেশন। এই সেলিব্রেশনটি ফুটবলের অন্যতম জনপ্রিয় এবং সেরা গোল সেলিব্রেশনের মধ্যে একটি, কারণ এই সেলিব্রেশনটি আবিষ্কার করেছেন লিওনেল মেসি। নিঃসন্দেহে তিনি সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। আর্জেন্টাইন এই কিংবদন্তি গোল করার পর সাধারণত একটি সরল উদযাপন করেন যেখানে তিনি আকাশের দিকে দুটি আঙুল নির্দেশ করেন। আপনারা জানলে অবাক হবেন যে মেসি এই সেলিব্রেশনটি তার দাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে করেন, যিনি 1998 সালে মারা গিয়েছিলেন। কিন্তু মেসি যখন ছোট ছিলেন তখন তার দাদি তাকে ফুটবল ম্যাচে নিয়ে যেতেন, তাই মেসি তার দাদিকে স্মরণ করতে এই সেলিব্রেশনটি করে থাকেন। নাম্বার 2, অ্যাট পিস সেলিব্রেশন। এই সেলিব্রেশনটি অনেক জনপ্রিয় এবং ফুটবলের একটি আইকনিক সেলিব্রেশন, কারণ এই সেলিব্রেশনটি আবিষ্কার করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করার পর রোনালদো সাধারণত এক কোনায় দাঁড়িয়ে হাত জোড়া জোড়া লাগিয়ে চোখ বন্ধ করে বুকের উপর রাখেন, আর এটাকেই অ্যাট পিস সেলিব্রেশন বলা হয়। মজার ব্যাপারটি হচ্ছে অনেক মুসলিম ফুটবলারকেও এই সেলিব্রেশনটি করতে দেখা যায়। নাম্বার 1, দ্য সিউ সেলিব্রেশন। এই সেলিব্রেশনটি ইতিহাসের সর্বকালের সেরা সেলিব্রেশন হিসেবে বিবেচিত, কারণ এই সেলিব্রেশনটি পর্তুগিজ সুপারস্টার রোনালদোর দ্বারা তৈরি এবং এটি সারা বিশ্বে বিপুল পরিমাণ জনপ্রিয়। এই সেলিব্রেশনটিকে সু বলে ডাকা হয় এবং সিউ শব্দটির অর্থ হচ্ছে ইয়েস, পরিষ্কার বাংলায় যার অর্থ দাঁড়ায় হ্যাঁ। তবে মজার ব্যাপার হচ্ছে রোনালদো যখন এই সেলিব্রেশনটি করেন তখন মাঠে থাকা দর্শকেরা সু বলে শব্দ করে তা বর্ণনা করার জন্য। দ্য সিউ সেলিব্রেশনটি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে ভক্তরা এবং অন্যান্য ফুটবলাররা যখন গোল করে তখন তারাও এই সেলিব্রেশনটি করে থাকে। তো এই 10টি সেলিব্রেশনের মধ্যে আপনার পছন্দের সেলিব্রেশন কোনটি তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিও
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।